জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। নেওয়া হয়েছে ৫ জন সাক্ষীর সাক্ষ্য। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করলেন জেডাই খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন করলেন সে প্রশ্নও করে ট্রাইব্যুনাল। আবেদনকারী আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার কারণ জেডাই খান পান্নাই বলতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ ৬ জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ ২ জন। এদিন সাভারে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যার মামলা তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আদালতে হাজিরও করা হয় ১৩ আসামিকে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।